আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দগুলো শেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা শব্দের অধীনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের অর্থ সহ শিখে ফেলা। আপনি যদি কোনো ওয়ার্ড আপনার যদি মনে না থাকে তাহলে আপনি সেই ওয়ার্ডের অধীনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত যদি আপনি শিখে ফেলেন তাহলে সেই শব্দটা আপনার অনেক মনে থাকবে। তো ধরুন আমার এই একটা শব্দ যে হাদা বা আরাদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এটা মনে থাকে না। তাহলে আরাদা শব্দের অধীনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের অর্থ সহ যদি আমরা পড়ে ফেলি তাহলে এই শব্দটা আমরা আর কখনো ভুলবো না। এখন কোরআনে একটা শব্দের অধীনে যতগুলো আয়াত আছে এগুলো আপনি কোথায় পাবেন? আপনার প্রথমে আমাদের QArabic.net, এটা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে QArabic.net এখানে প্রবেশ করবেন। করার পরে এখানে কোরআনের শব্দের মধ্যে ক্লিক করবেন, করলে ক্রিয়াপদ এবং অক্রিয়াপদ পাবেন। ক্রিয়াপদের অধীনে এখানে আমাদের কোরআনের ক্রিয়াপদগুলো আছে এবং অক্রিয়াপদের অধীনে এখানে আমাদের কোরআনের অক্রিয়াপদগুলো আছে। আপনি যদি ক্রিয়াপদের একটা শব্দের মধ্যে ধরুন আপনি এখানে যা শব্দটা আপনার মনে থাকে না, বা আমি আরো নিচ থেকে একটা শব্দতে যাই, মনে করেন এখানে রদ্দা অর্থ হচ্ছে ফেরত দেওয়া বা ফিরিয়ে আনা, এই শব্দটা আপনার মনে থাকে না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলেও হবে না, অর্থ এবং উচ্চারণের মধ্যে ক্লিক করলে হবে না, বা এখানে অন্য কোথাও ক্লিক করলে হবে না। এই যে রদ্দা শব্দটা আছে আরবি, এই রদ্দা শব্দের উপরে আপনি ক্লিক করবেন। করলে আপনি তখন এই যে যতগুলো আয়াত আছে এই শব্দের অধীনে সবগুলো আয়াত পেয়ে যাবেন। এখানে এই যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আয়াত নাম্বার, এটা হচ্ছে আয়াত আর এটা হচ্ছে অর্থ। এটা মোবাইল এবং ল্যাপটপ দুই জায়গা থেকেই আমি দেখাচ্ছি। তাহলে এইভাবে যদি আপনি প্রত্যেকটা শব্দ পড়ে ফেলেন তাহলে আপনারা শব্দগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন।